হ্যালো বন্ধুরা, আমি ইস্তিয়াক আপনাদের সাথে আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইতিহাস সাক্ষী, তুমি লেখাপড়া শিখে যত বড়ই পণ্ডিত হও না কেন, যদি তোমার মধ্যে অনুশীলন না থাকে তাহলে বিষয়টা এমন হবে যে তুমি কোনো যুদ্ধক্ষেত্রে গিয়েছো এবং তুমি যুদ্ধের মধ্যবর্তী পর্যায়ে তুমি অনুধাবন করলে যে আমার কাছে কোনো অস্ত্রই নেই। এখন না আমি পারি কাউকে বলতে, না আমি পারি কাউকে জিজ্ঞাসা করতে যে আমি অস্ত্র কোথায় পাবো। এখন পরিস্থিতিটা এমনই হয়ে গেছে যে আমাকে শুধু বলতে হবে হায় হায়, কি হবে এখন আমার। বাট ডোন্ট ওয়ারি, আই হ্যাভ দ্য সলিউশন হিয়ার। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব ঠিক সেই টপিকসগুলো হলো কিছু অনুশীলন, যেটা আমাদের যুদ্ধের অস্ত্র। সো এই অনুশীলনের প্রথম টাস্কটি হলো আমাদের এটা, যেটা হলো আমাদের ইনক্রিমেন্ট, যার অর্থ হলো বৃদ্ধি। সো প্রশ্নটি হলো, suppose we want to compute the yearly increment of the employee on the basis of the salary from the following data. So we have a condition like increment 10% of the salary plus 100,000. Now calculate increment. সো এখানে আমাদেরকে বলা হয়েছে একটা কন্ডিশন, যে কন্ডিশনটি হলো ইনক্রিমেন্ট, অর্থাৎ বৃদ্ধি হবে 10% অফ দ্য স্যালারি, স্যালারির সাথে 10% বৃদ্ধি হবে এবং তার সাথে 1,000 টাকা যোগ হবে। সো এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি লাগবে সেটা হলো অবশ্যই একটি ক্যালকুলেটর। সো আমরা আমাদের ক্যালকুলেটরটি এখান থেকে পপ আপ করলাম। এখানে টার্গেট ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের ইনক্রিমেন্টাল দিয়ে দিব, বিকজ আমাদের নতুন ভেরিয়েবলটা হবে ইনক্রিমেন্ট। সো ইনক্রিমেন্ট লেভেলটা হবে ইনক্রিমেন্ট অফ দ্য স্যালারি, দেন কন্টিনিউ। এবং ঠিক এখানে আমাদের ইনক্রিমেন্ট ইকুয়ালস টু স্যালারি এর সাথে মাত্র 10%। সো ইন্টু 10%, যাকে আমরা 10 ডিভাইডেড বাই 100 এভাবেও লিখতে পারি, অথবা 0.10 এভাবেও লিখতে পারি, যার যেভাবে খুশি। সো এখন আমি এটাকে এভাবে লিখছি 0.10 ভাবে। সো আমাদের প্রথম কাজটি কমপ্লিট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটি রয়েছে সেই কাজটা আমাদের কমপ্লিট। এরপর আমরা কি করব, ছোট্ট একটি ব্র্যাকেট অ্যাড করব, ব্র্যাকেট। দেন এরপরে আরও একটি কথা বলা হয়েছে, এর সাথে 1,000 টাকা যোগ করো। সো অ্যাডিশন 1,000 টাকা। দেন আমাদের ফুললি কন্ডিশনটা এখানে দাঁড়ালো ইনক্রিমেন্ট বৃদ্ধিটা হবে স্যালারি এর 10% প্লাস 1,000 টাকা। সো দেখা যাক আমাদের ইনক্রিমেন্টটা কেমন আসে। ভেরিয়েবল ভিউতে গিয়ে ডেসিমালে এখানে 0 করে দিলাম বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যার স্যালারি 10,000 টাকা তার বেতন বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা ফর দিস কন্ডিশন। যার স্যালারি 12,000 টাকা তার বেতন বৃদ্ধি পেয়েছে 2,200 টাকা, এবং এভাবেই যার স্যালারি 21,000 টাকা তার বেতন বৃদ্ধি পেয়েছে 3,100 টাকা। এখানে যদি আরও একটি কথা এক্সট্রা অ্যাড করে দেয়, এবং সে কথাটি হলো টোটাল। এই কথাটি যদি এখানে অ্যাড করে দেয় তাহলে এই কাজটা আমরা এখানে কিভাবে করব। আমাদের ইনক্রিমেন্ট তো হলো বেতন বৃদ্ধি পেল, এবং সেটা মূল বেতনের সাথে কতটা বৃদ্ধি পেল সেই জিনিসটা যদি আমাদেরকে অ্যাড করার প্রয়োজন পড়ে, সো এখানে অবশ্যই আমাদের আরও একটি নতুন ভেরিয়েবলের প্রয়োজন হবে, যেটা হলো টোটাল। আর যদি এখানে টোটালের কথা না বলে তাহলে ইনক্রিমেন্ট, এখানে আমাদের উত্তর কমপ্লিট। আর যদি আমাদেরকে বলে কতটা ইনক্রিমেন্ট হবে, দেন অবশ্যই আমাদেরকে টোটাল লাগবে। সো ঠিক একইভাবে আমাদের ক্যালকুলেটর প্রস্তুত, এবং এখানে টোটাল, এবং লেভেলটা হলো টোটাল স্যালারি। দেন ওকে,
আগেরগুলো সব মুছে দিলাম, এবং টোটাল স্যালারিটা হবে মূল স্যালারির সাথে ইনক্রিমেন্ট স্যালারি। দেন ওকে, ব্যাস হয়ে গেল। আমরা ভেরিয়েবল ভিউতে গিয়ে শূন্য করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগে যেই ব্যক্তির 10,000 টাকা বেতন ছিল, এই ইনক্রিমেন্টের পর তার নতুন বেতন স্কেল হলো 12,000 টাকা। যার আগে ছিল 12,000 টাকা, এখন তার নতুন স্কেল অনুসারে তার বেতন হলো 14,200 টাকা। ঠিক এভাবে পুরনো স্কেলে আগে যার বেতন ছিল 21,000 টাকা, নতুন স্কেলে তার বেতন হলো 24,100 টাকা। এটা গেল আমাদের ইনক্রিমেন্ট। নাও আমাদের আরও একটি এক্সারসাইজ করতে হবে। ঠিক এই এক্সারসাইজে আমাদেরকে বলা হয়েছে, সাপোজ we want to find the deduction from the summary for the transport facilities for the employee of a firm from the data set. Okay, we have a condition like 5% of the salary in deduction and greater than 10,000 টাকা। ওকে, এখানে বলা হয়েছে যারা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস নিতে চায়, অর্থাৎ সবাই চায়, কে না চায়, তাদের মূল বেতন থেকে 5% টাকা কেটে নেওয়া হবে। মূল বেতন থেকে 5% টাকা কেটে নেওয়া হবে তাদেরই, যাদের বেতন 10,000 টাকার ওপরে, তাদের নয় যাদের বেতন 10,000 টাকা অথবা 10,000 টাকার নিচে। সো এরকম যদি আমার কাছে কোনো টাস্ক থাকে, সো এই টাস্কটা করার জন্য ঠিক আগের মতো আমরা আমাদের ক্যালকুলেটরে ফিরে যাব। এখানে আমাদের নতুন ভেরিয়েবলটা হবে ডিডাকশন, ডিডাকশন, দেন লেভেল ডিডাকশন of the salary. ওকে, আগের সব কাজ এখানে আমি মুছে ফেললাম। ঠিক আগের মতোই এখন আমরা এখানে মূল স্যালারি স্কেলের সাথে যেহেতু যুক্ত হবে, আগেরটা কিন্তু না, মূল স্যালারি স্কেল। সো মূল স্যালারি স্কেল ইন্টু 5% মিনস 0.05%। এবং এখানে মজাদার বিষয়টি হলো গ্রেটার দেন 10,000 টাকা, যাদের বেতন 10,000 টাকার উপরে, তাদের ক্ষেত্রেই শুধু এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। এখন এটা আমরা এখানে কিভাবে অ্যাড করব? ডোন্ট ওয়ারি, ছোট্ট একটি সমাধান এখানে রয়েছে, যেটা হলো ইফ। সবার নিচে ছোট্ট একটি ডায়াল বক্স আমরা দেখতে পাচ্ছি, ইফ। যদি আমাদের কোনো কন্ডিশন অ্যাড করতে হয় এমন, তাহলে আমরা ইফ কন্ডিশনটা ইউজ করব। সো ইফ, নতুন আরও একটি উইন্ডো পপ আপ হলো, এবং এখান থেকে আমরা ইনক্লুড ইফ স্যাটিসফাইস কন্ডিশনসটা সেট করব। এবং এখানে আমরা যে কাজটি করব তা হলো মূল স্যালারি স্কেল, নট ইনক্রিমেন্ট স্যালারি স্কেল অর টোটাল স্যালারি স্কেল, মূল স্যালারি স্কেল যেটা হলো পুরাতন স্যালারি স্কেল, ঠিক সেই স্যালারি স্কেলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বলা হয়েছে গ্রেটার দেন 10,000 টাকা। সো 10,000 টাকার ওপরে, সো যাদের বেতন 10,000 টাকার ওপরে, তাদের বেতনের থেকেই 5% স্যালারি কেটে নেওয়া হবে। এটাই হলো আমাদের ডিডাকশন। ব্যাস, আমাদের কন্ডিশন সেট করা কমপ্লিট। দেন এখন আমরা ওকে প্রেস। ওকে, চলে আসলো আমাদের রেজাল্ট। যার বেতন 10,000 টাকা তার ক্ষেত্রে কোনো টাকা কাটা যাবে না। যার বেতন 12,000 টাকা তার জন্য 600 টাকা কাটা যাবে। ঠিক এভাবে যার 14,000 টাকা ছিল তার 700 টাকা কাটা যাবে। যার 21,000 টাকা তার 1,050 টাকা কাটা যাবে, ঠিক এই কন্ডিশনের মাধ্যমে। এখানে আরও একটি জিনিস লক্ষণীয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি ডট। ঠিক এটা যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে আমরা অ্যানালাইসিস, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, ফ্রিকোয়েন্সি, ডিডাকশন, ওকে, one missing, we have one missing data. সো এটা আমাদের পরবর্তী ক্যালকুলেশনে অনেক বড় সমস্যার সৃষ্টি করবে।
সো এই জিনিসটাকে ইগনোর করার জন্য আমরা যে কাজটি করতে পারি ঠিক সেই কাজটি হলো আমরা আমাদের ক্যালকুলেটরে ফিরে যাব। এখানে আমরা ডিডাকশন দিব 0 এবং নতুন আরেকটি কন্ডিশন অ্যাড করব, যাদের বেতন 10,000 টাকার নিচে অথবা সমান, যাদের বেতন 10,000 টাকার নিচে অথবা সমান, তাদের থেকে তুমি তাদের টাকাটা তুমি করে দেও 0। সো ওকে, ইয়েস, ডান। ভেরিয়েবল ভিউতে গিয়ে আমরা একে 0 করে দিলাম, আমাদের ডাটা ভিউ 0। এখন দেখব আমরা অ্যানালাইসিস, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওকে 10, no missing value, no missing value. So best of luck.